আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু আর মিনি ব্লগ। তো আজকে চলে এসেছি এই গাছটাতে কিন্তু হরমোন দেওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু 1 বছরের গাছ। তো এগুলো পেয়ারার গাছ। তো এই গাছগুলোতে কিন্তু হরমোন দিতে এসেছি। তো এখানে দেখতে পাচ্ছেন হরমোনের একটা বোতল। তো এখানে কিন্তু 6টা করে থাকে এক কার্টুনে। তো একটা বোতলে 1 লিটার করে থাকে, মানে 6 লিটার। তো এখানে দেখতে পাচ্ছেন ড্রামে কিন্তু গুলে নিতে হবে ভালো করে। তো এখন দেখতে পাচ্ছেন পানির কালার কিন্তু একরকম হয়ে আছে। তো এটা দেওয়ার ফুল বোতল দেওয়ার পর দেখতে পাচ্ছেন হঠাৎ করে কিন্তু রং পরিবর্তন করে দিবে। তো একবারে ফুল সাদা হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন কিন্তু সাদা হইতে শুরু করে দিয়েছে, কারণ এগুলো কিন্তু পানির সাথে মিশে যাচ্ছে। তো এগুলো না দিলে কিন্তু আসলে পেয়ারাগুলো ধরবে না, ওই জন্য কিন্তু এভাবে করে দেওয়া। তো এখানে হরমোনগুলো ভালো করে দিতে হবে, কারণ ব্যবস্থা তো করতে হবে, সব দিকে দেখলে তো আর হবে না। ওই জন্য কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ঢেলে নিলাম। তো ঢেলে নেওয়ার পর কিন্তু এখন ভালো করে কিন্তু ঝাঁকিয়ে নিতে হবে, কারণ ভালো করে পানির সাথে মিশিয়ে দিতে হবে। না মিশালে কিন্তু ভালো কাজ দিবে না। তো এখানে দেখতে পাচ্ছেন এইটুকু একটা গাছ। তো গাছটাতে কিন্তু এখন আষাঢ় মাসের সময়, এখন কিন্তু ভালো মতন পেয়ারা ধরে আছে। তো এখন দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বালতিতে করে নিয়ে নিয়েছি। বালতি করে নেওয়ার পর কিন্তু একটা মগে কিন্তু এইভাবে করে কিন্তু হরমোনগুলো দিয়ে দিতে হবে। তো 1 মগ করে হরমোন গাছের গোড়াতে কিন্তু দিয়ে দিতে হবে। এইভাবে করে কিন্তু একবার গোড়া ঘিষিয়ে দিতে হবে। তারপরে 2 গর্ততে কিন্তু দেখতে পাচ্ছেন কীভাবে অটোমেটিকলি ভাবে চলে গেল। তো এইভাবে করে কিন্তু প্রতিটা গাছে কিন্তু দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার সময় কিন্তু এই জায়গা কিন্তু একটা গাছে কিন্তু এরকম করে তলে একটা কিন্তু এক্সট্রা ডাল আছে। তো এই ডালগুলো কিন্তু ছেড়ে ফেলে দিতে হবে, কারণ এই ডালগুলো কোনো কাজের না। তো এখানে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পেয়ারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো। তো পেয়ারাগুলো কিন্তু ছেড়ে ফেলে দিতে হবে, কারণ আষাঢ় মাসে পেয়ারা কিন্তু কেউ নেয় না, কারণ এটা নিলে কিন্তু অনেক লস হয়ে যায়। পরবর্তীতে সিজন লস হয়ে যায়, একটা গোটা সিজন। তো এখানে দেখতে পাচ্ছেন আমগুলো ফেলে দিলাম। তো এখন কিন্তু হরমোনের শেষ করা। তো এখন কিন্তু ঢেকে দিতে হবে। তো এটা না ঢাকলে কিন্তু হরমোনের অ্যাকশনটা নষ্ট হয়ে যাবে, কারণ বৃষ্টির পানি যদি পড়ে তাহলে কিন্তু এগুলো নষ্ট হয়ে যাবে। ওই জন্য কিন্তু এগুলোকে ঢেকে দিতে হবে ভালো করে। তো এখানে দেখতে পাচ্ছেন এগুলো গাছ। তো এগুলো গাছ কিন্তু স্পষ্ট করলে কিন্তু এগুলো পাতা কিন্তু বুনছে নাই। তো এটা আপনাদের দিকে কী গাছ বলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এতগুলো গাছ। তো এতগুলো গাছ কিন্তু একটা ফুম দেওয়ার মাত্রই কিন্তু সব কিন্তু বুনজে গেল। দেখতে পাচ্ছেন কীভাবে করে বুনজে গেল। তো এগুলো দেখার পর কিন্তু পরবর্তীতে আমরা খাওয়া দাওয়ার পর কিন্তু বাড়ির দিকে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে রাস্তাটা কিন্তু অনেক সুন্দর, কারণ এই রাস্তার কিন্তু 2 পাশে কিন্তু গাছগুলো কিন্তু অনেক সুন্দর। ওই জন্য কিন্তু দেখতে পাচ্ছেন কী পরিমাণ সবুজ হয়ে আছে, আর তার উপরে কিন্তু একটা পানি হয়েছে। ওই পানির জন্য কিন্তু আরও কিন্তু সবুজ লাগছে। হয়তো বা ভিডিওতে ভালো করে দেখা যাচ্ছে না, কিন্তু আসলে কিন্তু অনেক সুন্দর রাস্তাটা। তো আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা ফলো এবং ভিডিওটা শেয়ার করে দিবে। দেখা হবে পরের ব্লগে।